শীত আসলে বিভিন্ন ধরনের মজার মজার পিঠা খাওয়া যায়। আর আমাদের বাড়ির সবাই তো আশায় থাকে শীতের দিন আসলেই মজার মজার পিঠা খেতে পারবো। তো আজকেও আমরা পিঠা বানাবো। তো এর জন্য এই তো চাল ভিজিয়ে গুঁড়ি কোটা শুরু করে দিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে ঢেঁকি আছে, তো যখনই আমাদের পিঠা খেতে ইচ্ছা করে তখনই আমরা ঢেঁকিতে গুঁড়ি কুটে পিঠা বানাই। আর মেশিনে ভাঙানোর থেকে ঢেঁকিতে গুঁড়ি কুটে সেই পিঠাটা কিন্তু বেশি মজার হয়। তো এই তো পানি গরম দিয়ে দিছে। পানি বলক ওঠার পর আমার শাশুড়ি মা এই তো ও চালের গুঁড়িগুলোকে এরকম মুষ্টি মুষ্টি করে দিয়ে সেদ্ধ দিতেছে। তো এরকম করে সেদ্ধ দিলে আটাটা বেশি সেদ্ধ হয়, তো এর জন্য এরকম করে দিতেছে। আর যেহেতু আমাদের আজকে সই পিঠা বানানো হবে বা চুষি পিঠা, যে যে নামে বলে, তো আপনারা কে কী নামে বলেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো এই পিঠাটা বানানোর জন্য গুঁড়িগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হয়, আর না হলে কিন্তু পিঠাগুলো পরে ভেঙে একেবারে গুঁড়ি গুঁড়ি হয়ে যায়, সুজি সুজি হয়ে যায়। সেই পিঠাটা কিন্তু খেতেও ভালো লাগে না। আর এই পিঠাটা বানানো অনেক কষ্ট, কিন্তু খেতে কিন্তু খুব মজা। আর এত কষ্ট করে বানানোর পর পিঠাগুলো যদি সুজি সুজি হয়ে যায়, খেতে ভালো না লাগে, তাহলে কষ্টটাই বৃথা। তো এর জন্য ভালোভাবে আগে সেদ্ধ করে নিতে হবে বেশিক্ষণ ধরে। তো এইভাবে সেদ্ধ করে নিছে। তো এরপরে আমরা এই তো বউ শাশুড়ি দুজনে মিলে বসে পড়লাম সই পিঠা বানানোর জন্য। বাড়িতে আর কোনো মানুষ নাই, তো আমরাই দুইজনেই মিলে শুরু করে দিলাম। আর পিঠা বানানোর সময় কিন্তু আমার শ্বশুর আব্বু হলো নারকেল কুড়িয়ে দেয়। নারকেল দিয়ে কোনো পিঠা খেতে হলে তখন আমার শ্বশুর আব্বু কিন্তু নারকেল ভেঙে সুন্দর করে কুড়িয়ে দেয়। তো এই তো আমাদের পিঠাগুলো বানানো শেষ। এখন দুধ জাল করে নিয়েছে, দুধ জাল করে আগে রেখে দিছে। এরপরে গুড়টা এই যে জাল করে নিতেছে, নারকেল দিয়ে দিছে। আর খালি গুড়ের মিষ্টি কিন্তু ভালো লাগে না, গুড়ের সাথে চিনিটাও দিতে হয়। তো পর্যায়ক্রমে এই তো পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছে। আর পিঠাগুলো বলক ওঠার পরে দুধগুলো দিয়ে দিয়েছে। আর এই পিঠাটা একটু সাবধানে রান্না করতে হয়, আর নাহলে কিন্তু এই পিঠা হলো জমাট বেঁধে যায়। পিঠাগুলো হয়ে গেছে, এখন পাতিলে পাতিলে বেড়ে দেওয়ার পালা। তো মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। আমার মামুনি তো ওয়াও করে পিঠাগুলো খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।